আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? কয়েকদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা সবাই প্লিজ না টেনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুনলে পরে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। অনেক দরকারি একটা কথা বলবো আপনাদেরকে। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে চাইলে, আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন আমার ভিডিওটা আর কার বাড়ি কোথায় সেটা অবশ্যই কমেন্টে জানালে আমি একটু খুশি হব। আমার কাছে ভালো লাগবে যে কোন আপু কোন এলাকা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তো আমাদের জার্মানিতে প্রচণ্ড বরফ পড়েছে আর এই যে অনেক তুষার পড়ছে। আর এই যে দেখুন তিনটা ছেলে, মানে এই যে দেখুন পিছলা খেয়ে পড়ে গিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে চাচ্ছিল আর কি। এই তুষারের মধ্যে পিছিল হয়ে যায় আর কি রাস্তাঘাট এই সময়তে। তো ওরা পড়ে গিয়েছিল আর ওরা কিন্তু মানে দুই তিন বন্ধু মিলে অনেক আনন্দ করছে, সেটা আপনাদেরকে একটু দেখালাম এক ঝলক। তো যাই হোক, আপনাদের কার কার কাছে এই দৃশ্যগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সামনে। আমি কিন্তু আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বরফ পড়লে এই যে মানে আরও যখন বেশি বরফ পড়বে তখন কিন্তু গাছের উপরে এত সুন্দর হয়ে থাকে, মানে দেখলে আর চোখ ফেরানো যায় না, এতটা ভালো লাগে। অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে বরফ পড়তে দেখা। আর আমি তো এই যখনই তুষার পড়ে না জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি। তো এত সুন্দর দৃশ্য আমি ভাবলাম আমার আপুদের ভাইয়াদেরকে একটু দেখাই, এতে করে তাদের কাছেও ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখতে। তো আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে, মানে প্রতিদিনই মানে বাহিরে যেতে খুবই সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে। আমি এজন্য একটু বাহিরে কম যাচ্ছি ঠান্ডার মধ্যে। আর আমি কিন্তু আমাদের রুমের ভিতর থেকেই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আচ্ছা, আমি আর কি যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে কয়েকদিন হয়ে গেছে মানে জানুয়ারির 1 তারিখ থেকে এই পর্যন্ত আমার কোনো ওয়াচ টাইম হচ্ছে না। আমি ভাবতে মানে সেই কথাগুলো ভাবলে আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আর সেই জন্যই কথাগুলো না বললেই নয়। আজকে মানে কয়েকদিন ধরে কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ কি জানেন, আমি কিন্তু সবার ভিডিওগুলো দেখি, যারা আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করে যান আমি প্রত্যেককে রিপ্লাই করি এবং তাদের সাথে সাথে তাদের বাড়ি গিয়ে ঘুরে আসি, তাদের ভিডিওগুলো দেখে আসি। ঠিক আছে, আর দেখে আমি ছোট করে একটা কমেন্ট করে যাই। মানে আমি এটা কখনোই মিস করি না, সাথে সাথে দেখে দিই, কারণ দেরি করলে পরে আমি ভুলে যাব কারটা দেখলাম আর কারটা দেখলাম না। তো একটা আপু 20 মিনিটের ভিডিও আপলোড করেছেন, না যেন 22 মিনিট, মনে নেই তো। সেটা আমি এখনও দেখিনি কারণ এত বড় ভিডিও দেখার টাইম পাইনি। আর যদি কখনো টাইম পাই সেটাও আমি দেখে দিব ওই আপুটাকে আমি খুব পছন্দ করি, ওনার কথাবার্তা অনেক ভালো লাগে। তো যাই হোক, সবাইকে বলছি একটা রিকোয়েস্ট সবার প্রতি আমার, আমি সবার ভিডিও যেমন ফুল ওয়াচ করে দেই, কখনো 1 সেকেন্ডের জন্য টানি না। আর ফুল ওয়াচ করার জন্য সবার ভিডিও দেখার জন্য আমি কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেই, ভিডিও আপলোড করি না। তো সবারটা শেষ করার পরে আমি আবার ভিডিও আপলোড করি। তো এই কাজগুলো আমি সব সময় করি। তো এই জন্য আপনারা প্লিজ আমার ভিডিওগুলো কখনোই টেনে দেখবেন না, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আর যারা আমার ভিডিও দেখতে না চান তারা আমাকে সাপোর্ট করার দরকার নেই, তারা ইচ্ছা করলে চলে যেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর যারা আমার সাথে থাকতে চান প্লিজ আমাকে মানে এরকম করবেন না আমার সাথে কেউ, কারণ আমার ভিডিওগুলো টেনে দেখবেন না, এতে করে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হবে আমার চ্যানেলের। আর এতে করে আমার যে ক্ষতি হবে সেটার জন্য মানে যারা আমার সাথে এরকম করবে তারা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে আমার ক্ষতি করলে। কারণ আমি তো কারো কোনো ক্ষতি করছি না, কারো ক্ষতি করবও না। আমি জানি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সেজন্য আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, যারটাই দেখি ফুল ওয়াচ করে দিই। আর যখন আমি সময় না পাই দেখি না, কিন্তু আমাকে যারা সাপোর্ট করে এবং আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু তাদের ভিডিও আমি দেখি, এতে আমার যত টাইম লাগুক, যতটাই বাজুক, রাত যত হোক, আমি কিন্তু সবার
খাবারটা দেখে তারপরে ঘুম আসতে যাই, জানেন। এটা আমি আর কি আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। তো আমার কোনো কথায় কেউ কিন্তু মন খারাপ করবেন না প্লিজ, কারণ এখানে সবাই এসেছি একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। সবারই একটা আশা আছে যে যে কোনো মানে সবাই কিন্তু একটা আশা নিয়ে এখানে এসেছে। তো সবার আশা আল্লাহ পাক পূরণ করুন, সেই সাথে সাথে আমার আশাও যেন পূরণ হয়। আর আমার কোনো কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না, কষ্ট নিয়েন না মনে। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।